আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, সেই অ্যান্ড্রয়েড ফোনের কিছু কলসের সেটিংস রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। এগুলো এতটা ইম্পর্টেন্ট, আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। তার জন্য আপনাকে এই যে সার্চ বারে গিয়ে লিখতে হবে CALL, সরি LL, ওকে। কল সেটিং, দেখুন কল সেটিংয়ে এখানে আমার অনেকগুলো ফিচার্স চলে এসেছে। ওকে, কল অ্যান্ড টেক্সট অন আদার ডিভাইস, এগুলো আসলে অনেক কিছুই চলে এসেছে। আমি ফার্স্ট অফ অল আপনাদের যেটা দেখাবো সেটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, কলার ইনফরমেশনে আপনারা চলে যাবেন। কল ইনফরমেশনে এসে দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে কল অ্যালার্টস অ্যান্ড রিংটোন। এখানে ট্যাপ করবেন। এখানে কিছু ফিচার্স দেয়া আছে, সেটা হচ্ছে যে ভাইব্রেট হোয়েন অ্যান্সার, মানে যখন আপনি ফোনটাকে কল আসার পর সেটাকে রিসিভ করবেন তখন সেটাতে ভাইব্রেট হবে। এটাকে যদি আপনি ইনেবল করে দেন তাহলে যখন কল আসবে তখন আপনি রিসিভ করার সময় একটা ভাইব্রেট সাউন্ড হবে। আমি এটাকে অলওয়েজ অফ করে রাখি, এটা আসলে একটু অড লাগে আমার কাছে। ভাইব্রেট হোয়েন কলস ইন, এটাও সেম, যখন আপনি কলটা কেটে দিবেন তখন হচ্ছে আপনার এটাকে একটু ভাইব্রেট শব্দ হবে, যেটা আমি অলওয়েজ অফ করেই রাখি। আপনারা চাইলে অন করতে পারেন। যখন দেখা যাচ্ছে যে আমরা ফোন কানে লাগিয়ে কথা বলতে বলতে এমন অবস্থা যে আমি বুঝতেই পারি না আসলে কলটা কখন কেটে গেছে, এরকম হয় অনেক সময়। আপনি ইম্পর্টেন্ট অনেক কথাই বলে ফেলেছেন, পরে দেখছেন যে আসলে কলটা অনেক আগেই কেটে গেছে। সেক্ষেত্রে আপনার যখন ভাইব্রেট সাউন্ড হবে তখন আপনি বুঝতে পারবেন যে কলটা আসলে কেটে গেছে। ওকে, তারপর এগুলো আসলে আমার অন করা আছে। প্লে অন হোয়েন কল কন্ট্যাক্টস কানেক্টস, তারপর হচ্ছে প্লে অন হোয়েন কল ইনস, এগুলো অন করে রেখেছি আমি। অলওয়েজ অ্যালার্ম নোটিফিকেশন সাউন্ড ইন কলস, অলওয়েজ যখন আপনার ফোনে কল আসবে অলওয়েজ আপনি নোটিফিকেশন পাবেন, মানে আপনার কলের চিহ্নটা আপনার এখানে উঠে আসবে। মানে যখন কল আসবে তখন আপনার ফোনের ডিসপ্লেতে নোটিফিকেশন আপনি পাবেন যে হচ্ছে আপনার ফোনে কল এসেছে। আর যদি এটাকে আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু কল আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনার ফোনে আসলে কল এসেছে। ওকে, আরেকটা হচ্ছে দেখুন এই যে কল ভাইব্রেট, একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভাইব্রেট ফর কিপিট ট্যাপস। আপনি যখন কোনো কিছু লিখবেন তখন আপনার ফোনটা সবসময় ভাইব্রেট করবে, মানে যখন আপনি কোনো টেক্সট করবেন তখন আপনার ফোনটা সবসময় ভাইব্রেট অবস্থায় থাকবে। তারপর এখান থেকে আপনি ব্যাক করে চলে যাবেন, আবার কল সেটিংয়ে যাবেন। কল সেটিংয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যান্সার অ্যান্ড ইন্ডিং কলস, এখানে ট্যাপ করবেন। এখানে দেওয়া আছে অ্যান্সার অটোমেটিকলি। আপনি যদি এটাকে ইনেবল করে রাখেন তাহলে দেখুন আফটার 2 সেকেন্ডস, ওকে, আফটার 2 সেকেন্ড, আফটার 5 সেকেন্ড, আফটার 10 সেকেন্ড আপনি অটোমেটিকলি অ্যান্সার পাবেন। যদি আপনি ফোনটা রিসিভ না করেন তাহলে দেখা যাবে যে আপনার 2 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনি যেটাই দিয়ে রাখুন, তাহলে আপনার ফোনটা অটোমেটিকলি রিসিভড হয়ে যাবে যদি আপনি এটাকে ইনেবল করে রাখেন। এখানে আরও কিছু জিনিস আছে, সেটা দেখুন। এটাকে আপনি যদি অন করে রাখেন তাহলে অবশ্যই 2 সেকেন্ড, মানে আপনি সেকেন্ড যেটা দিয়ে রাখবেন ততক্ষণ পর সেই কত সেকেন্ড পর 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনি দিয়ে রাখেন, সেই সেকেন্ড পর আপনার অটোমেটিকলি ফোনটা রিসিভড হয়ে যাবে, আপনি যদি নিজে থেকে রিসিভ না করেন। এটাকে আমি অফ করে রাখলাম কারণ এটা আমি এমন অবস্থায় আছি যেখানে আমি ফোন রিসিভ করতে চাচ্ছি না, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ফোনটা অটোমেটিকলি রিসিভড হয়ে গেলে আমি অনেক বিপদে পড়ে যেতে পারি। এটা আপনি না চাইলে রিসিভ করবেন না। ওকে, প্রেস ভলিউম আপ টু অ্যান্সার কল, এটাকে যদি অন করে রাখেন তাহলে কি হবে, এটাকে যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি ভলিউম বাটন প্রেস করেন তাহলে আপনার ফোনটা রিসিভড হয়ে যাবে।
এটাকে আমি অফ করে রাখলাম। এটাকে যদি আপনি অন করে রাখেন তাহলে দেখা যাচ্ছে প্রেস সাইড বাটন টু এন্ড কলস। আপনি যদি এইভাবে সাইড বাটন চাপ দেন, মানে আপনার পাওয়ার বাটনটা চাপ দেন, তাহলে আপনার দেখা যাবে যে কলটা আপনার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনটা কেটে যাবে। এটাকে আমি অফ করে রাখলাম। ওকে, এখান থেকে আমি আবার ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কুইক ডিক্লাইন মেসেজ। ওকে, এই অপশনটাতে আপনি চলে যাবেন। এটা হচ্ছে আপনি যখন মেসেজ, মানে আপনার যখন ফোনে কল আসবে, আপনি যখন মেসেজ মানে কলটাকে রিসিভ করবেন না, তখন আপনার এই অটো মেসেজগুলো তার কাছে চলে যাবে। আপনি এখানে কিছু মেসেজ লিখে রাখতে পারেন, যেমন ধরুন আমি এই মুহূর্তে ফোনটা রিসিভ করতে পারছি না, পরে কল দিব, এরকম আপনার যা ইচ্ছা আপনি দিতে পারেন। আপনি এটাকে যদি এভাবে লিখে রাখেন তাহলে আপনি ফোনটা রিসিভ না করলে তার কাছে অটো মেসেজ চলে যাবে। ওকে, তারপর কল ডিসপ্লে হোয়েল ইউজিং অ্যাপ, আপনি এখানে ট্যাপ করলেন। ট্যাপ করার পর এখানে দেখুন 3টি জিনিস দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ফুল স্ক্রিন, তারপরে স্মল পপ আপ, মিনি পপ আপ। মানে হচ্ছে আপনার যখন ফোন আসে তখন কিন্তু আপনি কীরকম চাচ্ছেন। দেখুন এখানে কিছু জিনিস দেখাচ্ছে যে একটাতে হচ্ছে উপরে পুরো ডিসপ্লের অর্ধেক চলে আসছে কলটা, এভাবে আসবে, নাকি হচ্ছে আপনি এরকম ছোট করে কলের নোটিফিকেশনটা আসবে, নাকি একদম ফুল ডিসপ্লেতে আপনার নোটিফিকেশনটা আসবে কলের। সেটা আপনি কিভাবে দিতে চাচ্ছেন সেটা আপনার চয়েস, আপনি এভাবে দিতে পারেন। আপনি যেটা দিতে চাচ্ছেন এভাবে সেটাতে ট্যাপ করে দিবেন। ওকে, এটাকে আপনি অন করে রাখতে পারেন, এটাকে আপনি অফ করেও রাখতে পারেন। এটা আমার অফ করা আছে। আদার্স কল সেটিংসে আপনি চলে যাবেন। এখানে লেখা আছে হাইড কন্ট্যাক্টস উইদাউট নাম্বার। মানে আপনি যদি এটাকে এভাবে অফ করে দেন তাহলে দেখা যাবে আপনার যখন ফোনে কল আসবে তখন কিন্তু আপনার নাম্বারটা হাইড থাকবে, মানে কোন নাম্বার থেকে কল এসেছে আপনি বুঝতে পারবেন না। এটাকে আপনি এভাবে অফ করে দিলে আপনি দেখতে পারবেন। আর এটাকে আমি সবসময় ইনেবল করে রাখি যাতে আমি কোন নাম্বার থেকে কল এসেছে আমি দেখতে পারি। এটা হচ্ছে এখানকার অবস্থা। এখান থেকে ব্যাক করে চলে আসবে। ব্যাক করে চলে আসার পরে যে পারমিশনসে আপনি যাবেন, পারমিশনসে যাওয়ার পর দেখুন আপনার এখানে পারমিশনে আপনার কোন কোন অপশনগুলো দেওয়া আছে। কল, কন্ট্যাক্ট, কল লগস, ক্যামেরা, SMS, এগুলো আমার রিকোয়ার্ড পারমিশনে দেওয়া আছে। ওকে, এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি ব্যাক করবেন। ব্যাক করার কল ফরওয়ার্ডিংয়ে এসে দেখতে পাচ্ছেন এখানে 4টা অপশন দেওয়া আছে। কল ফরওয়ার্ডিং, এই যে কল ফরওয়ার্ডিংয়ে যাবেন, ভয়েস কল। এখানে দেখুন অলওয়েজ ফরওয়ার্ডেড, এখানে আপনি নাম্বার দিয়ে রাখতে পারেন। আপনার হচ্ছে ফোনটা আপনার অলওয়েজ যখন আপনার ফোনে ফোন আসবে সেই কলটা অন্য ফোনে চলে যাবে, আপনি যে ফোনে নাম্বার দিয়ে রাখবেন। তারপর ফরওয়ার্ড হোয়েন বিজি, যখন আপনি বিজি থাকবেন তখন আপনার সেই নাম্বার দিয়ে রাখলে সেখানে আপনার সেই ফোন কলটা চলে যাবে। তারপর এখানে ফরওয়ার্ড হোয়েন আনআনসার, আপনি যখন এই ফোনে অ্যান্সার করবেন না তখন যে নাম্বার দিয়ে রাখলে সেই নাম্বারে চলে যাবে। ফরওয়ার্ড হোয়েন আনরিচেবল, এখানে নাম্বার দিয়ে রাখলে যখন আপনার ফোনটা অফ থাকবে তখন আপনার এই ফোনের কলটা সেই ফোনে চলে যাবে, যদি আপনি যে নাম্বারটা দিয়ে রাখবেন। আপনি এটা চাইলে করে রাখতে পারেন। ভয়েস কল অ্যান্ড ভিডিও কল, এটা দুটোই আছে। ওকে, এখানে দেখুন আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কল ওয়েটিং। আপনি যদি এটাকে ইনেবল করে রাখেন তাহলে কী হবে, আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আপনার ফোনটাকে ওয়েটিং দেখাবে না। মানে আপনি ধরুন একজনের সঙ্গে কথা বলছেন, তখন আপনি হচ্ছে আনমনে কথা বলেই যাচ্ছেন, কিন্তু আপনার ফোনে কোনো ওয়েটিং লিস্ট দেখাচ্ছে না। মানে আপনি কারোর সাথে কথা বলছেন তখন যে কল দিচ্ছে সে আসলে আপনাকে বিজি পাচ্ছে না। এটা আসলে খুব বিপজ্জনক যে আপনি কথা বলছেন, কেউ একজন ইম্পর্টেন্ট কল দিচ্ছে কিন্তু আপনার ফোনে আসলে বিজি, আপনার ফোনে আপনি নোটিফিকেশন পাচ্ছেন না যে কেউ আপনাকে কল দিচ্ছে, সে আসলে ওয়েটিংও দেখছে না। ওকে, আপনি এই জন্য তার জন্য এটাকে সবসময় ইনেবল করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।